আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 156 পেজের 3 নাম্বার কোশ্চেনটি। অধ্যায়ের নাম পরিমাপে ত্রিকোণমিতি। বন্ধুরা, এই অধ্যায়ের ম্যাথগুলা একটু সহজ টাইপের যদি আপনি সূত্রগুলো পারেন। আমরা এখানে 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। আপনাদের এখানে যেটুকু সূত্র লাগে সেটা আমরা শেখাচ্ছি। আশা করি সূত্রের উপর কোনো ক্লাস ইনশাল্লাহ পরে নেব। দেখেন দেওয়া আছে এখানে ত্রিভুজ এবিসি। সুন্দর কথা, সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বিকোণ 90 ডিগ্রি। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। 3 নাম্বার সমাধান। খেয়াল করবেন, আমরা একটা ত্রিভুজ আঁকবো যার বিকোণটা 90 ডিগ্রি। এটা আমরা বিকোণ দিব 90 ডিগ্রি। এখন বাকিটা আমার নাম এসি 12 আর বিসি হলো 13। বিএসি কোণ হলো থিটা, বিএসি কোণ। সমস্যা কি বুঝছেন? আমি কিন্তু বি লিখছি, এ আর সি আপনি একটা জায়গায় নিতেই পারেন, বাট আপনাকে এখানে এ রাখতেই হবে। কেন? কোণ হয় ভূমির সাথে, এটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আবারও বললাম, এই যে কোণ হয় মাঝখানে, এটা কিন্তু মাঝখানে মানে এখানে এ লাগবেই। কোণ হয় ভূমির সাথে, এজন্য এখানে এ লাগবেই। এইটা হলো ইম্পর্টেন্ট জিনিস। বাকি সি সমস্যা নেই, নাহলে কিন্তু আপনি ইচ্ছা মতো আঁকতে পারতেন। এখন সমস্যা খেয়াল করেন কি বলছে এখানে। এখানে বলছে হলো এসি ইকুয়াল টু 12, লিখি আমরা এসি ইকুয়াল টু 12 আর এ বিসি ইকুয়াল টু 13। এখানে ভুলটা কি ভুল? অতিভুজ অল টাইম বড় হবে। অতিভুজটা কি অল টাইম বড় হবে? কারণ এখানে যদি আপনি মান বের করেন, মানটা মাইনাস হবে। যদি এবির মানটা বের করেন, মানটা কি হবে? মাইনাস হবে। কারণ এবি স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ 144 মাইনাস 169, 25 মাইনাস 25 মাইনাস 5 হবে। এই জন্য কিন্তু এই মানটা, যেহেতু বাহু একটা আছে, মাইনাসের তো কোনো অপশন নাই। একটা বাহু আপনার আছে এটুকু মনে করেন, 1 বা 2 তো হবেই, মাইনাস তো পসিবল না। একটা বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। আমি আপনাকে দেখাই, যদি আপনি এটা দিয়ে করতেন তাহলে এখানে বের হতো এবি স্কয়ার ইকুয়াল টু বিসি এসি স্কয়ার, মানে হলো 12 স্কয়ার মাইনাস 13 স্কয়ার, 144 মাইনাস 169, 125 রুট করলে হতো এবি ইকুয়াল টু কি হতো? মাইনাস 25, মাইনাস তো রুটই হয় না, মাইনাস তো রুট হয় না, মাইনাস প্লাস মাইনাস 5, মাইনাস তো রুট হয় না। এই জন্য মানটা কিন্তু হবে না, অর্থাৎ মানটা ভুল দেওয়া আছে। তাহলে আপনি যে ভুল মানে জাস্ট চেঞ্জ করে নেন। এটাকে আমি কি লাল কালি বা এই কালিতে লিখি, যেখানে 12 ছিল এটা কি হবে? 13 হবে, আর যেটা 13 ছিল এটা কি হবে? 12 হবে, আর কিছু না। যেটা 12 ছিল সেটা 13 হবে, 13টা 12 হবে। তাহলে ঘুরে লেখেন আপনিও, এটা লিখবেন 13, এটা হবে 12, শেষ, আর কিছু না। এখন দেখেন, যদি আপনি এই ত্রিভুজের মধ্যে বাকি মানটা বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি সবগুলা মান বের করতে পারবেন। চাচ্ছে আপনাকে সাইন সেক ট্যান। আমার কাজ হলো একটা ত্রিভুজ এঁকে নিয়ে বাকি আমার 3টে মান বের করে নেওয়া। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, দেখি আমরা জানি কি জানি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু সমকোণ। এটা সমকোণের সামনের বাহুটাকে অতিভুজ বলে। আমরা জানি অতিভুজের স্কয়ার, তার মানে এসি স্কয়ার ইকুয়াল টু বাকি দুইটা কারা কারা? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। অর্থাৎ অতিভুজের স্কয়ার ইকুয়াল টু বাকি দুই বাহু যোগফলের সমান। মান বসান, বাট আপনি চাচ্ছেন কিন্তু এবি। তাহলে এই জন্য আমি বলি, যখন আপনি লিখবেন সূত্রটা ঘুরায় লেখেন, এটাই করে লেখেন হলো এবি স্কয়ার। তাহলে কিন্তু এক লাইন আপনার গ্যাপ হয়ে গেল। যখন দেখবেন যে আপনি এই দুইটার কোনো মান চাচ্ছেন, সূত্রটাকে এটাকে বাম দিকে লিখবেন, তাহলে আপনার কি হলো? এক লাইন কম লাগলো। কারণ এক লাইন অনেক ইম্পর্টেন্ট জিনিস, টাইম সেভ হবে। অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু কি বলেন তো? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এটা এসি হবে, অতিভুজ না, এটা এসি স্কয়ার। বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এসি, এটা তো আছেই, এটা ডান দিকে যাবে। তার অর্থ হলো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ওকে, মান বসান। এসি মানে কত? 13, বিসি মানে কত? 12। 13 স্কয়ার 169, 12 12 144, বিয়োগ করলে হয় 25। বাট আমার কিন্তু এবি স্কয়ার বের হয়েছে, তাহলে এবি ইকুয়াল টু কি হবে? √25 সমান হলো কত? 5, 5 5 25। তাহলে এই মানটা কত হলো? 5। এখন দেখেন, আপনি এখান থেকে যে কোনো কিছু সাইন কস ট্যান কট সব বের করা পসিবল। আমরা প্রত্যেক ক্লাসে এটা বলেছি।
যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই তিনটা পারলে এর বাকিটা উল্টা, সাইনের উল্টা কোসেক। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব হবে, উল্টা হবে। কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। জাস্ট এই যে কট করা আছে এখানে, কট মানে 1/tan। তাহলে এটা কি জাস্ট এখানে ছিল লম্ব বাই ভূমি, এটা হবে কি ভূমি বাই লম্ব, জাস্ট উল্টো হবে। ওকে, তাহলে চাচ্ছি আমি সাইন, আমরা এখানে জায়গা নেই, আমরা এখানে লিখবো। অতএব সাইন থিটা। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এটা অনেকে অনেকভাবে শেখে, আমারটাকে বলি, আমি বলি ছোলা খাবে বা সুলে খাবে। সাইন এস, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ছোলা খাবে। আর ট্যান ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি, ট্যারা লম্বা ভূত, সরি এটা না। আর ট্যান মানে মাঝখানেরটা, ছোলা খাবে। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ খাবে, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যানটা হলো মাঝখানেরটা লম্ব বাই ভূমি। আর অনেকে এভাবে শেখে, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, ট্যারা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যারা লম্বা ভূত, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সাইন ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব, এটা অতিভুজ। তার মানে সাইন ইকুয়াল টু কি লম্ব অতিভুজ। আমরা ডিরেক্ট লিখবো 12/13 সাইন। আমরা ট্যানটাকে লিখি, ট্যান। ট্যান মানে কি বলেন তো? লম্ব বাই ভূমি। লম্ব কত? 12, ভূমি হলো 13। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি 5। ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? 12, ভূমি কত? 5। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। বাকি আছে হলো সেক। দেখেন বন্ধুরা, সেক কার উল্টা? কস। আপনি আগে কস শেখেন। কস মানে কি ভূমি বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে কি উল্টা, সেক থিটা সমান 1/cos থিটা। দেখালাম একটা এখানে, সেক মানে 1/cos। তাহলে 1/cos মানে কি বলেন তো? cos মানে কি আছে? ভূমি বাই অতিভুজ, 5/13, 5/13। তাহলে এটা আমার মূল দাগ। তাহলে উল্টাবে 1 ইন্টু এটা উল্টে আসবে 13/5 সমান 13/5। তাহলে এখানে সেক cos মানে কি বলেন তো? ভূমি বাই অতিভুজ। cos মানে কি ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। cos মানে ভূমি বাই অতিভুজ। এখানে জাস্ট কি হবে? তাহলে cos এর উল্টা সেক, অতিভুজ বাই ভূমি, 13/5। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।